সময় ভ্রমণ। শতাব্দী ধরে এটি বিজ্ঞান কল্পকাহিনীর একটি মুগ্ধকর ধারণা, যা আমাদের কল্পনায় নতুন দিগন্তের সৃষ্টি করেছে। হেগে ওয়েলসের দ্য টাইম মেশিন থেকে শুরু করে ব্যাক টু দ্য ফিউচার এর মতো জনপ্রিয় সিনেমা পর্যন্ত সময় ভ্রমণ আমাদের মনকে চমকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হল, সময় ভ্রমণ কি শুধুই কল্পনা, নাকি এর রহস্য উন্মোচনের চাবিকাঠি আমাদের হাতের নাগালে? আজ আমরা সময় ভ্রমণের বিজ্ঞান, তত্ত্ব এবং অবিশ্বাস্য সম্ভাবনা নিয়ে আলোচনা করব। চলুন সময় ভ্রমণের সত্য খুঁজে বের করি। প্রথমেই আসি কিছু মৌলিক বিষয়ের দিকে। 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উপস্থাপন করেন, যা দেখায় যে সময় স্থির নয়। যত দ্রুত আপনি মহাকাশে চলাচল করবেন, সময় তত ধীরে চলে। মূলত সময় এবং মহাকাশ একসঙ্গে জড়িত, যাকে আমরা এখন স্থানকালের ধারণা বলি। আইনস্টাইনের মতে, যদি আমরা কোনোভাবে আলোর গতি প্রায় স্পর্শ করতে পারি, তবে আমাদের জন্য সময় ভিন্নভাবে চলে। একজন ভ্রমণকারীর জন্য একদিন পৃথিবীর জন্য কয়েক দশক বা শতাব্দী হতে পারে। এর মানে তাত্ত্বিকভাবে আমরা ইতিমধ্যে ভবিষ্যতে ভ্রমণ করার উপায় খুঁজে পেয়েছি, প্রচণ্ড গতিতে চলাচলের মাধ্যমে। কিন্তু আমরা যদি পেছনে সময় যেতে চাই, তখন সমস্যা আরও জটিল হয়ে ওঠে এবং আরও আকর্ষণীয়। সময় ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় ধারণাগুলোর মধ্যে একটি হল ওয়ার্মহোল, একটি তাত্ত্বিক সুড়ঙ্গ যা স্থানকালের দুটি দূরবর্তী পয়েন্টকে সংযুক্ত করে। যদি আমরা একটি ওয়ার্মহোল দিয়ে ভ্রমণ করতে পারি, তাহলে আমরা একই সাথে সময় এবং মহাকাশ পাড়ি দিতে পারি। বিখ্যাত পদার্থবিদ কিপ থর্ন এর মতো বিজ্ঞানীরা এই ধারণা নিয়ে কাজ করেছেন। তাদের মতে, যদি ওয়ার্মহোলের একটি প্রান্তকে আলোর গতির কাছাকাছি নিয়ে যাওয়া যায়, তাহলে উভয় প্রান্তে সময় ভিন্নভাবে চলবে, যা সময় ভ্রমণের সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর অনেক সমস্যা রয়েছে। প্রথমত, আমরা এখনও ওয়ার্মহোলের অস্তিত্বের কোনো প্রমাণ পাইনি, আর হলেও তারা অত্যন্ত অস্থিতিশীল হবে। এর ভেতরের শক্তি সম্ভবত যে কোনো কিছু ধ্বংস করে ফেলবে যা এর মধ্য দিয়ে যেতে চায়। যদি আমরা অতীতে ভ্রমণ করতে পারি, তবে আমরা একটি বিশাল সমস্যার সম্মুখীন হই, প্যারাডক্স। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল গ্র্যান্ডফাদার প্যারাডক্স। ধরুন আপনি অতীতে ফিরে গিয়ে আপনার দাদাকে আপনার দাদির সঙ্গে দেখা করতে বাধা দিলেন। তাহলে আপনি কিভাবে জন্মালেন এবং কিভাবে আপনি সময় ভ্রমণ করলেন? এই সমস্যাটি সমাধান করার জন্য কিছু বিজ্ঞানী বিকল্প টাইমলাইন বা সমান্তরাল মহাবিশ্বের অস্তিত্বের ধারণা দেন। সময় ভ্রমণকারী অতীত পরিবর্তন করলে একটি নতুন মহাবিশ্ব তৈরি হয়। একটিতে ভ্রমণকারী বিদ্যমান থাকে, অন্যটিতে টাইমলাইন পরিবর্তিত হয়। যদিও এটি আকর্ষণীয়, এটি বাস্তবতা এবং সময়ের কাজ করার পদ্ধতি সম্পর্কে আরও জটিল প্রশ্ন উত্থাপন করে। এবার চলুন আরও ক্ষুদ্র জগতে যাই। কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ ক্ষুদ্র কণার বিজ্ঞান, সময় ভ্রমণের রহস্যে নতুন মাত্রা যোগ করে। 2020 সালে ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের গবেষকরা একটি কোয়ান্টাম স্তরে সময় ভ্রমণের পরীক্ষার মডেল তৈরি করেছিলেন, যেখানে তারা কণা যেমন ফোটনের ওপর কাজ করেছিলেন। তারা দেখিয়েছেন যে নির্দিষ্ট কণাগুলি একটি লুপে থাকতে পারে, তাত্ত্বিকভাবে প্যারাডক্স তৈরি না করে। এটি কোয়ান্টাম টাইম মেশিনের নিশ্চয়তা দেয় না, তবে এটি দেখায় যে কোয়ান্টাম জগতের অদ্ভুত এবং অপ্রত্যাশিত বৈশিষ্ট্যগুলি আমাদের সময় সম্পর্কে প্রচলিত ধারণা অতিক্রম করতে সাহায্য করতে পারে। বিজ্ঞান কল্পকাহিনীতে সময় ভ্রমণ প্রায়ই মসৃণ এবং সরলভাবে দেখানো হয়, সেকেন্ডের মধ্যে শতাব্দীগুলো অতিক্রম করা। তবে বিজ্ঞান যা আমাদের বলে তা হল সময় ভ্রমণ, যদি সম্ভব হয়, তাহলে তা হবে জটিল এবং প্রচণ্ড চ্যালেঞ্জিং। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, ওয়ার্মহোলস, কোয়ান্টাম মেকানিক্স, এই তত্ত্বগুলো আমাদের মহাবিশ্বের সীমাকে পরখ করছে। তবে আপাতত সময় ভ্রমণ কেবল তাত্ত্বিক। আমাদের কাছে গণিতের মডেল এবং তত্ত্ব আছে, তবে কোনো বাস্তব পদ্ধতি নেই। কিছু গবেষক মনে করেন যে সময় ভ্রমণ কখনোই সম্ভব হবে না, কারণ এটি পদার্থবিজ্ঞানের নিয়মগুলোর বিরোধী। তবে অন্যরা বিশ্বাস করেন এটি শুধু প্রযুক্তির অগ্রগতির ব্যাপার। তবে যদি সময় ভ্রমণ ইতিমধ্যেই ঘটছে, কিছু ষড়যন্ত্র তত্ত্ববাদী দাবি করেন যে সময় ভ্রমণকারীরা আমাদের মাঝেই রয়েছে। তারা রহস্যময় বস্তু বা প্রাচীন চিত্রকর্মে আধুনিক কালের জিনিস দেখতে পায়, অথবা কিছু ব্যাখ্যাতীত ঐতিহাসিক ঘটনার দিকে ইঙ্গিত করে। যদিও এই দাবিগুলো প্রায়ই খণ্ডন করা হয়, তবুও তারা আমাদের কল্পনাকে উদ্দীপিত করে। আমরা ভাবতে ভালোবাসি যে সময় ভ্রমণ হয়তো ইতিমধ্যেই বাস্তব, আমাদের চোখের সামনে লুকিয়ে রয়েছে। এগুলি বাস্তব হোক বা না হোক, এটা স্পষ্ট যে সময় ভ্রমণ সম্পর্কে আমাদের আগ্রহ কখনোই কমবে না। তাহলে সময় ভ্রমণ কি আসলেই সম্ভব? হয়তো আজ নয়, তবে এর পেছনের বিজ্ঞান দ্রুত বিকশিত হচ্ছে।
আপেক্ষিকতা তত্ত্ব, ওয়ার্মহোল বা কোয়ান্টাম জগতের মাধ্যমে আমরা সময় সম্পর্কে যেসব সীমানা জানি সেগুলোর বাইরে যেতে পারছি। হয়তো ভবিষ্যতের সময় ভ্রমণ আমাদের নাগালের বাইরে রয়েছে, তবে এখনও এটি মানবজাতির জন্য সবচেয়ে বড় রহস্যগুলোর একটি রয়ে গেছে। আপনার কি ধারণা? আপনি কি মনে করেন যে সময় ভ্রমণ কখনো সম্ভব হবে? নিচে মন্তব্যে আমাদের জানান। যদি সময়ের বিজ্ঞান সম্পর্কে এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে জানে, হয়তো ভবিষ্যতের আপনি আপনাকে ধন্যবাদ জানাবেন।